সেই বাংলাদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, জালিম মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য, খুনি মুক্ত করার জন্য, দর্শন মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য, টেন্ডারবাজ মুক্ত করার জন্য, ডাকাতি মুক্ত করার জন্য, স্বৈর শাসক মুক্ত করার জন্য, জালিম মুক্ত করার জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব হয়েছে। কষ্ট লাগে আজকের বিএনপির সেই আচরণগুলো দেখে, সেই চরিত্রগুলো দেখে। আরে সেই বিএনপি তো নির্বাচনের আগে বলেছিল যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই সনদ মানতে হবে। আর আজকে সেই বিএনপি আজকে সেটাকে অস্বীকার করতেছে। আরে বেইমানি করতেছে জাতির সাথে, বেইমানি করতেছে জুলাই যোদ্ধাদের সাথে, বেইমানি করতেছে, গাদ্দারি করতেছে, মুনাফিকি করতেছে সেই বিএনপি। আজকে সংসদও এমন বাটে তারা কথা বলে, তাদের কথাগুলা, তাদের আচরণগুলা, তাদের চরিত্রগুলা দেখে দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার তারা সেই ফ্যাসিস্টদের, তারা সেই ফ্যাসিস্টদেরকে তারা অনুসরণ করতেছে। তারাও জালিম হওয়ার চেষ্টা করতেছে, তারাও স্বৈরাচার হওয়ার চেষ্টা করতেছে। আজকে তারা গণভোটের রায়কে অস্বীকার করে, সংবিধান সংস্কারকে তারা অস্বীকার করে, জুলাই সনদকে তারা মানে না। আরে যেই জুলাইয়ের কারণে আপনারা দেশে আসতে পারছেন, গত 17 বছর ধরে আপনারা দেশে আসার আপনাদের সাহস ছিল না। গত 17 বছর আপনারা দেশের বাহিরে ছিলেন, দেশে ঢুকার আপনাদের সাহস ছিল না। আজকে যাদের কারণে আপনারা দেশে ঢুকছেন, যাদের কারণে আজকে ক্ষমতায় গিয়েছেন, যেভাবেই হোক ভোট চুরি করে হোক আর ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চুরি করে আপনারা ক্ষমতায় গিয়েছেন, এটা জাতি পরিষ্কারভাবে জানেন। যেভাবেই হোক আপনারা গিয়েছেন ক্ষমতায়, ভালো কথা, ক্ষমতায় গিয়েছেন, চালান, দেশ চালান, দেখেন। কিন্তু কেন সেই জুলাইটাকে অস্বীকার করবে? কেন সেই জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করবে, গাদ্দারি করবে, প্রতারণা করবে? তোরা অদয় কি ভালো হবে না? তোরা কি চাস আবার সেই বিশ্বের মাঝে চ্যাম্পিয়ন হতে? আজকে যাদের কারণে আপনারা দেশে আসছেন, আজকে তাদের সাথে আপনারা গাদ্দারি করতেছেন, বেইমানি করতেছেন, মুনাফিকও করতেছেন। আজকে সেই শহীদদের সাথে আপনারা এই মিথ্যাগুলা, এই প্রতারণাগুলো করতেছেন, মুনাফিকিগুলো করতেছেন। যারা জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, পঙ্গুত্ব হয়েছে, জীবন দিয়েছে, আর এখনো যারা জীবিত আছে সেই জুলাই যোদ্ধারা, ওদেরকে আপনারা হত্যা করার ষড়যন্ত্র করেন। যাদের কারণে আপনারা দেশে আসছেন এবং ক্ষমতায় গিয়েছেন, আজকে তাদেরকে আপনারা হত্যা করার ষড়যন্ত্র করেন। কষ্ট লাগে, দুঃখ লাগে। কি রে, আরে তোরা তো তোদের বাবাকেও ভুলে যাবে যেই বাবা তোদেরকে জন্ম দিয়েছে, সেই বাবাকেই তোমরা ভুলে গেছ। যদি ভুলে না যেতে, তাহলে সেই জুলাই যোদ্ধাদেরকে তোমরা হত্যা করার ষড়যন্ত্র করতে না। আজকে সংসদে দেখা যাচ্ছে সেই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে অকাঠ্য ভাষায় কথা বলে, বাহিরে কট্ট ভাষায় কথা বলে, বক্তব্য দেয় সেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। আরে যেই আন্দোলনের যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব হয়েছে, আজকে সেই জুলাই যোদ্ধাদের কারণে আজকে দেশ আবারও আমরা স্বাধীন করেছি। আমি নিজেও আন্দোলনে ছিলাম। আজকে তোরা আমাদের সাথে এইগুলা করতেছ, আবার বলতেছ তোরা জুলাইকে মানুষ। আরে তোরা কিভাবে জুলাইকে মানুষ বল? যেই জুলাই ছিল
দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, যেই জুলাইটা ছিল দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য, যেই জুলাইটা ছিল দেশটাকে জালিম মুক্ত করার জন্য, যেই জুলাইটা ছিল দেশ থেকে খুন, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতি, দুর্নীতি এগুলা দূর করে দেওয়ার জন্য। আজকে যেই লাউ সেই কদূর হয়ে গেল, আমরা তো মনে করেছিলাম যে আমরা আন্দোলন করেছি, ফ্যাসিস্ট মুক্ত করেছি, দেশ আবার আমরা স্বাধীন করেছি, ভারতীয় আধিপত্যবাদের মুখ থেকে আমরা আবারও দেশ স্বাধীন করেছি।